কক্সবাজার পৌরসভার আওতাধীন হোটেল মোটেল জোন ১২ নং ওয়ার্ডে ইদ্রিসের নেতৃত্বে বিভিন্নভাবে হুমকি পাচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী আজিজুর রহমান। আমি মোহাম্মদ ইদ্রিস আমার সাথে ব্যবসা করবে বলে আমার সাথে পার্টনারি হয়। উনি ৩/২/২০২৫ তারিখে আমি ওনার সাথে একটা ৫ লক্ষ টাকার শেয়ার হোল্ডারের একটা কাগজ করি। ব্যবসা করার উদ্দেশ্যে আমি ওর থেকে ৫ লক্ষ টাকা নিই। ঠিক ১৫ দিনের মাথায় ও আমাকে বলে আমি ব্যবসা করব না, আমার টাকাটা আমাকে ব্যাক দিয়ে দিন। আমি হোটেলটা ওপেনিং করছি হচ্ছে স্ট্যাম্প করছি, আমি হোটেলের চুক্তিনামা নিছি হচ্ছে ৫ তারিখে। ১৫ দিনের মাথায় ও বলে আর করবে না, ব্যবসা করবে না, আমার টাকা ব্যাক চাই। তা আমি ওনার থেকে ১০ তারিখ টাইম নিছি, ফেব্রুয়ারির ১০ তারিখে ওনাকে আমি টাকা দেব বলে আমি তার থেকে একটা টাইম নিই। সে অনুসারে সে সুবাদে আমি ১০ তারিখে ওনাকে আমি নিজেই ফোন করে বলি ঠিক আছে, তোমার থেকে আমি ১০ তারিখ টাইম নিছি, তুমি আসো ১০ তারিখে তোমাকে টাকা দিচ্ছি। ১০ তারিখে ফোন দিচ্ছি। ১১ তারিখ ৩:৩৪ উনি আমার এখানে ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার সাথে লেনা দেনা ক্লিয়ার করার জন্য উনি আমার সাথে এসে বসছে। তো আমি ওনার সাথে যেটা আমার একটা চুক্তিনামা ছিল ওইটা বুঝে নিয়ে আমি তাকে ৫ লক্ষ টাকা একসাথে বুঝে দিয়ে দিই। অনেক মান্যগণ্য লোক ছিল এখানে। উনি নিজে নিয়ে আসছিল, একজন লোক সৈয়দ ভাই, ওনাকে নিয়ে আসছিল। সব ভিডিও ফুটেজ আছে, আমি সব সিসি ক্যামেরার ফুটেজ আছে, সব কিছু বুঝে দিয়ে তাকে ও আমাকে ৫ লক্ষ টাকার স্ট্যাম্পটা আমাকে ফেরত দিয়ে দেয়। আমি তাকে ৫ লক্ষ টাকা বুঝে দিয়ে তার থেকে আমি স্ট্যাম্পটা বুঝে নেওয়ার পরে তাকে আমি ৫ লক্ষ টাকা বুঝে দিছি। এটা পুরাটাই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, টাকা নিয়ে চলে গেছে। এটা পুরাটাই ভিডিও ফুটেজ আমি আপনাদের দিতে পারি, আপনাদের দেব। যেহেতু উনি এরপরে টাকা নেওয়ার ১১ তারিখের পরে ১০ দিন পর থেকে আমাকে হয়রানি করতেছে। ট্যুরিস্ট পুলিশকে আমার নামে বিচার দিচ্ছে, সদর থানায় বিচার দিচ্ছে, র্যাব অফিসে বিচার দিচ্ছে, আমার থেকে টাকা পাই বলে। তো সব যারাই ওখান থেকে তদন্ত করতে আসে আমার সব ডকুমেন্ট আমি তাকে দিই। সব ডকুমেন্ট দেওয়ার পরে ওরা আর এটাকে নিয়ে কোনো অভিযোগ আমার কাছে আর আসে না। বাট এখন লাস্ট গিয়ে আমাকে এখন কোর্টে উনি আমার নামে মামলা করছে। SI তানভীর ভাই আসছিল, ওনার কাছে সব ডকুমেন্টস অলরেডি আমি দিয়ে দিছি। ওনাকে স্ট্যাম্প ফটোকপি থেকে শুরু করে আমার ভিডিও ফুটেজ টাকা নিয়ে চলে গেছে, ভিডিও ফুটেজ থেকে সব কিছু দিছি দিয়ে এখন অলরেডি তানভীর ভাইয়ের হাতে আছে অলরেডি। SI তানভীর স্যারের কাছে। তিনি বলেন, আপনারা স্থানীয়দের সাথে কথা বললে জানতে পারবেন ঘটনার বিষয় কি। আজিজ লয় ইদ্রিস বালে তারা শেয়ারদারে ব্যবসা করছেন। ইতারা হবির গ্যাস লই, ইতারা দুই ধরনের শেয়ারদারে হবির গ্যাস লই লাস্ট পর্যন্ত কি ব্যবসা যত্ন মাল ইতারা হতাল যত্ন নবনারা, তারপর তারা ব্যবসা হদিকে আসে আর নতাকিম বলে হয়ে তারপর আর ডাকি আননি তাই হদ সৈয়দ ভাই আইদে শেয়ার নতাকিম হবির গ্যাস মাঝে আইসি আর আসলাম আইসি আর নতাকিম নাতে এদের মাঝে এই দৃশ্য হদ আর মাতে কে আয়নে আর কানা টিয়াওয়াক্কা লইদন আই তারপর আয়নে টেওয়া লই আজিজ ভাই তো টিয়া ৫ লাখ লই ইদ্রিস ভাইয়ের হাত মাঝে আয় নিজে হাতে কথা দিয়ে হদ হয়তো কি ইদ্রিস ভাই পাইও না হদ পাই তা আমি মালিক পক্ষের মানুষ। আমি আজিজুর রহমানের বাড়া দিই পরে জানলাম তো আজিজুর রহমান লই ইদ্রিস লই একটা পার্সোনাল তার চুক্তি করি শেয়ার হোল্ডার হিসাবে ভবিষ্যতে গিয়া করিব। পরে তারা মনোমানি নেওয়ানোর পর আরও ডাকে আই উপস্থিতিতে ওদিকে আর দিব না, তো লোকসান দরকার নাই, আয় আর শেয়ার না থাকতেন আরও উপস্থিতি ৫ লাখ টাকা ও বুঝিল গিয়ে এবং ওর একটা মোড়ে ফেরত দিয়ে এবং আয় সহ আরও এড়িয়ে গণ্যমান্য ব্যক্তি কল আছে। তো পরবর্তী এখন ও বিভিন্ন জায়গাত থানা র্যাবত বিভিন্ন জায়গাত ওর দরখাস্ত করে হয়রানি করে জিয়ানিয়ান খাদ্য ন এবং ইয়ানলা বলে আজ তার দৃষ্টান্ত শাস্তিয়ন্ত হার উগ্র মানুষ পয়সা লোক ফেলে গিয়ে স্টাম্প ফেরত দিয়ে ফেলে গিয়ে এরপরে ওর যে হয়রানি করার ইয়ানলা কি আরো জোর প্রতিবাদ করে। এ বিষয়ে ইদ্রিসের সাথে কথা হলে তিনি বলেন, আমি র্যাব ও ট্যুরিস্ট পুলিশকে আজিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করি। টুরিস্ট পুলিশরে ম্যানেজ করি এবং র্যাব একটা লিখিত বিচার দিলাম এবং ইনবিগিন কমপ্লিট আপনার গ্যাস হয়ে আছে এবং আস্তে আস্তে লুরগেন জানাই গিয়ে এও টিয়া দিলে জ্ঞান করতে পারে বুঝুন। র্যাবেরও যে বিচার দিয়ে হন
ঠিক আছে র্যাব মানে কি হয়ে- পরিচিত করে র্যাব ওর বিচার দিই অফিসের নয় তাও লিখিত ও কিন্তু একটু টিয়া হের কি পড়ে গিয়ে ও টিয়া হয় যথেষ্ট টিয়া হয় ওর ৩০,০০০ টিয়া হয় টুরিস্ট পুলিশের ও টিয়া হয় এবং আয় তো উপায় নেই আর তো আমাকে তারা মামলা